আপনার ওই অর্ধেক যে ঈমান ছিল ওই অর্ধেক ঈমান আর কোন কাজে লাগবে না? লাগবে লাগবে এক মণ দুধের ভিতরে যদি এক ফোঁটা প্রস্রাব পড়ে ওই দুধ থাকবে? আপনি দেখছেন খাবেন? আপনার আমল আছে, ভালো আছে, দান সদকা করেন, গরিব মানুষদেরকে দান করেন, অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ান, বিধবাদেরকে সাহায্য করেন, আপনি অসহায় মানুষদেরকে বাড়ি বাড়ি খোঁজা করে সবকিছু দেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, যাকাত দেন, হজ করার সমর্থন হজ করেন, একবার না কয়েকবার করেছেন, আপনার ভিতরে কোনো আমলের ঘাটতি নাই, শুধু একটু শিরকের একটু অন্তর্ভুক্ত হয়েছেন, একটু শিরক করলেন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যেমন এক ফোঁটা দুধ হাজার হাজার মন কি দুধকে নষ্ট করে ভরায় পৌঁছাবে, ঠিক না? আপনার একটা শিরকের কারণে, আপনার একটা শিরকের কাজে সমর্থন করার কারণে আপনি মুসলিম থাকলেন না, মুসলিম থেকে বের হয়ে গেলেন। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, আমাদেরকে এই শিরক থেকে বেঁচে থাকতে হবে, ঠিক না? কথা বলেন না? আমরা এরকম একটা হাদিস তিন প্রকার, এক প্রকার হাদিস হলে এরকমের সাহাবায়ে আজমায়ে কিরাম কাজটা করেছেন, নবীজি দেখলেন এই কাজটা ইসলাম সমর্থন করে, এই ইসলামের কোনো ক্ষতি করে না, তখন নবীজি নীরব থাকলেন। এই নীরব থাকার মানে এটাই হলো ভালো লক্ষণ, ঠিক না? কথা বলে না? আপনি যদি একটা লোক অন্যায় কাজ করতেছে, আপনি যদি দেখে ওইটা সমর্থন করেন না, একটু করলে কিছু হবে না, আস্তে আস্তে চোর যখন চুরি করে, নিজের বাবার পকেটে টাকা চুরি করে, এরপরে ভাইয়ের টাকা চুরি করে, এরপরে একটু পাশের ঘরেরটা চুরি করা শুরু করে, এরকম করতে 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 করে যখন তার ভিতরে চুরির অভ্যাস ঢুকে যায়, তখন কি ওই পথ থেকে ফিরে আসা সম্ভব? সম্ভব? যদি প্রথমে দেখছেন আপনি একটু চুরি করতেছে, দুই থাপ্পড় দিলে জীবনে আর চুরি না মনে করতো? কথা বলেন না কেন? আপনার সন্তান আপনার কাছ থেকে টাকা নিয়ে মেলায় যায়, আপনি টাকা দিচ্ছেন, তার মানে আপনি উৎসাহ করতেছেন, বাবা যাও ঘুরে ফিরে আসো, আর কিছু নিয়ে আসো, বড় বড় মূর্তি পুতুল কিনে নিয়ে এসো, আসে না? নিয়ে আসে না? তাহলে এই সমর্থন করলেন কি আপনি না? আপনার ছেলে পূজায় যায়, মণ্ডপে যায়, যাইয়া খাওয়া দাওয়া করে, আপনি বুঝেন, আপনার ছেলে বুঝে না, এই দায় থাকবে কে? কথা বলেন না? না কবে জানো না, আমি কিছু জানি, বাচ্চা কোথায় গেছে জানি না, টাকা চাইছে 20 টাকা 50 টাকা দিয়ে দিয়েছে, আমি মসজিদে এসে সালাতুল আউয়াল নামাজ পড়ি, সালাতুল হাসাত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, ইশরাকের নামাজ পড়ি, ঘরের মধ্যে বসে পারি না, মসজিদে এসে হুহা করে দুই নম্বরে বাংলার করে মানুষদেরকে বুঝাইতে চাই, অথচ আমার ছেলে মেয়ে সন্তান সব পূজায় মণ্ডপ গেছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যদি ওমরের মতন ক্ষমতা প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবকে দিত, আমার মনে হয় প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব সবাই ঐক্যবদ্ধ হয়ে তারপরে এর প্রতিবাদ করতে পারত, ঠিক না? আমরা ইমামরা কেন পারি না? আমরা কেন পারি না? আমাদের পিস্টান আছে। কেমন পিস্টান আছে? আমরা চিন্তা করি এইখানে বসে যদি সত্য কথা বলতে যাই, চাকরিটা যদি চলে যায়, তাহলে আমাদের ভাব দ্বন্দ্ব। কথা বলে না? আপনার পকেট থেকে টাকা আনতে হলে আপনার পিছে পিছে বিড়ালের মতন ম্যাও ম্যাও করতে হবে, তারপরে আপনার পকেট থেকে টাকা আনতে হবে, ঠিক না? আর যদি আপনার কাছ থেকে বিড়াল, কিছু কিছু বিড়াল আছে না, মালিকের পাশে যাই হাতে এরকম করে খাবার দাও, মালিককে দিলে খায়, না দিলে খায় না, এমন আছে না বিড়াল? আছে না? আর কিছু বিড়াল আছে দূর মালিকের গুল্লি মারি পাইছে ভাজা মাছ, আর কে সহ্য করে না, খায় ইচ্ছা মতো পরে বাড়ি খায়, ঠিক না? আমরা দুনিয়ায় বসে যদি আল্লাহ তাআলার হুকুমকে মান্য করি, দুনিয়ায় বসে হয়তো কিছু মানুষ আমাদেরকে খারাপ মন্তব্য করবে, আমাদেরকে চাকরি থেকে বহিষ্কার করে দেবে, আমাদের চাকরি শেষ করে দেবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক বন্ধ করবেন না, ঠিক না? ঠিক না? অনেক মানুষ বেকার আছে, এখন কোনো চাকরি নাই, 2 মাস 6 মাস বছরকে বছর চলে যেতেছে, কোনো চাকরি পাইতেছে না, তারা কি না খাইয়া আছে? আল্লাহ কি তাদেরকে না খাওয়াই মারতেছে? তাহলে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ বিনা চাকরিতে খাওয়াইতে পারতেছে, আর আপনার আমাকে যে চাকরি ছাড়া খাওয়াইতে পারবে না? পারবে না? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছে, বান্দা তোমাদেরকে জ্ঞান দিয়েছি, এই জ্ঞান অনুযায়ী মানুষদেরকে আহ্বান করো, তাহলে তোমরা হবে প্রকৃত মুমিন, ঠিক না? মসজিদে পাড়ায় পাড়ায় মসজিদ আছে, আর এখানে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আছে, আছে না? আছে না? এই সেক্রেটারি
সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, এদের যোগ্যতা থাকতে হবে ইমামের মতো, ঠিক না? আপনারা জাস্টিফাই করেন হাজার হাজার মানুষ মিলে একজন ইমাম রাখেন, দেখেন ইমামের চরিত্র কেমন, ইমামের বাড়ি কেমন, ইমামের আখলাক কেমন, ইমাম ঘুষ খায় কিনা, ইমাম